23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট সিরিজ এবং সেখানে দাপটের সঙ্গে বাংলাদেশের জয়। এটা কি শুধুই একটি জয়, নাকি এর পেছনে কাগজ কলমের বাইরেও বাংলাদেশের অর্জনের খাতাটা বেশ লম্বা? আরও কি কি বিষয় আসলে ঘটেছে সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশের প্রাপ্তির জায়গাটা আসলে কত গভীর? শুরুতেই আমরা একটু চলে যেতে চাই আমাদের আজকের আলোচনায়। শুরুতেই জানাতে চাই বাংলাদেশ দলকে অভিনন্দন। যেমনটি দেখতে পাচ্ছি যে 9 উইকেটের বিশাল জয় বাংলাদেশের। কিছু ছবি একটু শুরুতেই আপনাদেরকে দেখাতে চাই। আজকে বাংলাদেশের এই চতুর্থ দিনের ভেতরে ক্যাঙ্গারুদেরকে যেভাবে আসলে আমরা একরকম আটকে ফেললাম, সেই ধারাবাহিকতায় আমরা 4 দিনই আসলে আলোচনা করছি। আজকে চতুর্থ দিন আমাদের এই আলোচনার। যদি যেমনটি বলছিলাম কিছু ছবি দিয়ে আলোচনা শুরু করতে চাই, যদি প্রথমেই বলি যে একদম প্রথম দিনে হাসান মাহমুদের যে 6 উইকেট শিকার, সেখান থেকেই তো বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ের একরকম স্বাদ গন্ধ আমরা দেখছিলাম, ভেসে বেড়াচ্ছিল বিভিন্ন টকশো আলোচনায় আমরা লক্ষ্য করেছি। তারপরে আমরা দেখেছি যে তামিমের যে সেঞ্চুরি, সেখানে আরও এক ধাপ সেই স্বপ্নের পথে বাংলাদেশ এগিয়ে যাওয়া। এবং তারপরে যদি আজকের ম্যাচের কথা বলি, যে দেখতে পাচ্ছি সেখানে বাংলাদেশের ব্যাটারদের ম্যাচ উইন করে ফেরার সেই মুখে যে হাসিটা, এবং তারপরের যে ছবিটা, অধিনায়ক শান্ত তিনি হাত উঁচিয়ে যারা সমর্থক রয়েছেন তাদেরকে একরকম অভিনন্দন জানাচ্ছেন, এবং তারপরে যিনি যার কথা একদম শুরুতেই বলছিলাম হাসান মাহমুদ, তিনি বসে আছেন, এবং তারপরের ছবিতে দুই বন্ধুর সেই চিরচেনা হাসি। বন্ধুত্বের মতো এই ম্যাচেও আমরা দেখলাম দুজন দুজনকে ছাড়িয়ে যাওয়ার বা কিভাবে আসলে দলকে আরও সেরাটা দেয়া যায় সেই চেষ্টা। এবং তারপরে আবারও ঈশ্বরের দিকে তাকিয়ে বা বলা যায় আকাশের দিকে তাকিয়ে তার সেই সৃষ্টিকর্তার প্রতি প্রশংসা, তাকে আসলে স্মরণ করা। এবং তারপরের ছবিতে বাংলাদেশের অস্ট্রেলিয়ার মাটিতে যারা বাংলাদেশি প্রবাসী রয়েছেন তাদের উল্লাস। এই ছবিগুলো কোনোভাবে, এবং টিমের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কিছু ছবি, কোনোভাবেই বাংলাদেশের যারা এই মুহূর্তে বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসেন, তারা কোনো দিনই ভুলতে চাইবেন না। কারণ এটা 23 বছর পর বাংলাদেশের এরকম কোনো সাফল্য, তাও আবার অস্ট্রেলিয়ার মাটিতে। কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করতেই হয়। যদি চলে যায় একদম ম্যাচের আলোচনায়, আমরা দেখেছি এই ম্যাচে আসলে আশরাফুল, তিনি আমরা জানি ইতোমধ্যে তিনি আসলে যুক্ত হয়েছেন বাংলাদেশের ব্যাটিং কোচ হিসাবে। তার কিন্তু একটি সেঞ্চুরিও রয়েছে, এবং তিনি অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরিটি পেয়েছিলেন, এবং আমরা দেখলাম যে তামিম সেই পুনরাবৃত্তি ঘটালেন। আমার কাছে যেটা মনে হয়েছে বা আমরা যতটুকু আলোচনা দেখেছি, সব জায়গায় একটি বিষয় কমন, সেটি হচ্ছে যে এই জয়টা একদিনে আসেনি, এটি একটি দীর্ঘ সময়ের পরিকল্পনা। এবং ব্যাটিংয়ের কথা যদি বলি, আমরা দেখছিলাম শান্ত তিনি তার টেইল এন্ডার ব্যাটারদেরকে বলছিলেন, কৃতিত্ব দিচ্ছিলেন। এই জায়গাটা কিন্তু অনেক বড় ব্যাপার। অর্থাৎ আমরা এর আগে আমরা দেখেছি বাংলাদেশের যখন 1-2টি উইকেট বা 3টি উইকেটের পতন হয়েছে, তখন আস্তে আস্তে করে তার পরের ব্যাটারদেরও সেই একই পথে হাঁটার। তবে এবার কিন্তু আমরা সেরকম দেখিনি, এবং টেইল এন্ডার ব্যাটার হাসান তিনি খুব 91-এর মতো তিনি বল খেলেছেন। এবং আপনাকে বুঝতে হবে অস্ট্রেলিয়ার যে শক্তিশালী পেস আক্রমণ, তাদের সামনে দাঁড়িয়ে এতগুলো বল খেলার শক্তি, সামর্থ্য, মানসিকতা, সাহস দেখানো, সেই কাজটি কিন্তু দুর্দান্তভাবে করে দেখিয়েছেন। এবং তার ধারাবাহিকতায় তাসকিনকেও আমরা দেখেছি, তিনিও সঙ্গ দিয়েছেন। এবাদতের কথা আমরা শুনছিলাম, তিনিও খেলেছেন। এই যে পরিবর্তনের ব্যাপার, দলকে এগিয়ে নেওয়া, এবং এই ছোট ছোট বিষয়গুলো আসলে বাংলাদেশকে আজকে এই জায়গাতে এনেছে। একটি ট্যাকটিক্যাল বিষয় একটু আগে জানিয়ে রাখতে চাই, তারপরে একটু বিস্তারিত আলোচনায় আসব। যদি বলি, সেটি হচ্ছে আমরা দেখেছি যখন অস্ট্রেলিয়ান বোলাররা বল করছিলেন, তখন আমরা দেখছি ব্যাটারদেরকে কিছুটা উইকেটের কাছে আসলে গিয়ে বল মোকাবেলা করতে। এটির কারণ সেটি হচ্ছে যে যখন হাজালুর তিনি বল করছিলেন, স্টার্ক তিনি বল করছিলেন, যাতে কোনোভাবে সেটি সুইং করে, আসলে আমরা জানি যে তাদের যিনি উইকেট কিপার রয়েছেন তিনি খুব কাছে এসে আসলে বল ক্যাচ করে ফেলেন। ওই জায়গাতে তিনি যাতে ওই ক্যাচ নেওয়ার সুযোগ, অর্থাৎ খুব শর্টে এসে কিপিং করতে না পারেন, এ কারণেই আসলে ওই একটু ভেতরের দিকে ব্যাট করা, আমরা দেখেছি দাঁড়িয়ে ব্যাট করতে।
এটিও কিন্তু একটু চমৎকার ব্যাপার। ওই জায়গায় হোমওয়ার্কটা আসলে বাংলাদেশের ব্যাটাররা করতে পেরেছেন। এই ছোট ছোট বিষয়গুলোর কারণে কিন্তু বাংলাদেশের এই সেরা সাফল্য। একটু শুরুর দিকে চলে যেতে চাই, যদি বলি যে বাংলাদেশের শুরুটা যেখান থেকে অস্ট্রেলিয়া ফার্স্ট ইনিংসে 198 রানে, আমরা জানি যে ভেবেছিলাম হয়তো এই জায়গাতে বাংলাদেশ স্বভাবতই অস্ট্রেলিয়ার ব্যাটাররা যদি ভালো খেলতে পারতেন তাহলে এখানে 350 যদি রান চলে আসতো তাহলে কোনোভাবেই এই ম্যাচ বলা যায় একরকম কঠিন হতো বাংলাদেশের। তবে বোলার হাসান মাহমুদ, তার কথা বারবার বলতে হয়, এবং ডেফিনেটলি তাসকিন কিন্তু 2 উইকেট নিয়েছিলেন, এবং তারপর ইবাদতকে আমরা দেখেছি 2 উইকেট নিতে, তিনি পিতৃত্বকালীন ছুটিতে ছিলেন, তাকে ফিরিয়ে আনা হয়েছে, তারাও খুব দারুণ সঙ্গ দিয়েছেন। এবং হাসান মাহমুদ যে কাজটি করেছেন, 6 উইকেটের বিনিময়ে আমরা 198 রানে আটকে ফেলেছি অস্ট্রেলিয়াকে, এবং তারপরে আমরা দেখেছি যে আমাদের ব্যাটিংয়েও সেই দারুণ নৈপুণ্য। এবং সাদমান, তিনি চেষ্টা করছিলেন, খুব ভালোই খেলেছেন একরকম বলা যায়, যদিও তার রান আসেনি, তবে 20টি রান তিনি করেছিলেন। এবং তানজিদ হাসান তামিম, তার সেঞ্চুরি, এবং মমিনুল হক তিনিও 49টি রান করতে পেরেছিলেন। আমরা ওই সময় আলোচনা করছিলাম যে মমিনুল এইখানে তার জন্য আসলে ব্যাটিং সহায়ক, তিনি আরও কিছু রান হয়তো করতে পারবেন, তবে 49এই তিনি ফিরে গেছেন। এবং তারপরে শান্ত ক্যাপ্টেন, তিনি 84 রান করেছিলেন। বলা যায় একরকম তামিমের পরে তার নকটা দারুণ ছিল, আমরা আশা করছিলাম যে হয়তো তিনি সেঞ্চুরি পেয়ে যেতে পারেন, তবে সেটি হয়নি। এবং 36 মুশফিকুর রহিম, এবং তারপরে 65, যেখানে আসলে ভর করে মিরাজকে আমরা দেখতে পাচ্ছি 154টি বল খেলেছেন, এবং এতগুলো বল খেলার যদি উইকেটের পতন হতে থাকতো তাহলে কিন্তু এই রান হতো। এবং টেইলেন্ডারদের কথা বারবার বলতে হয়, যেটি এই ম্যাচে বাংলাদেশ দেখিয়ে দিল যে তাদের শেষ দিকের ব্যাটসম্যানরাও প্রতিরোধ গড়ে তুলতে পারে, এবং এটাই আসলে বদলে যাওয়া বাংলাদেশের একরকম প্রতিচ্ছবি। এবং ডেফিনেটলি আমরা দ্বিতীয় যে টেস্টটি থাকবে সেখানেও একই ধরনের বিষয় আমরা ঘটবে এমনটি আশা করছি। মোটামুটি এই রকম ছিল প্রথম যে ইনিংস ছিল সেখানে বাংলাদেশ অস্ট্রেলিয়ার চিত্র। তারপরে যদি একটু আসি, যেটা আজকের এই 2 দিনের খেলা, 4 দিনে অস্ট্রেলিয়ারকে প্যাকেট করার যে ব্যাপারটা, সেখানে ট্রাভিস হেড তিনি ফিরে গেছেন। আমরা জানি যে তিনি ক্রিজে থাকলে কতটুকু আসলে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, এবং স্মিথকে নিয়ে আমরা বারবার কথা বলছিলাম, আমরা জানি তিনি কেমন ব্যাট করে থাকেন। তিনি 44টি রান দেখতে পাচ্ছি আমরা তিনি করেছিলেন। এবং ক্যামেরন গ্রিন গতকালকে যখন আসলে স্ট্যাম্প হয়ে যায় তখন ক্যামেরন গ্রিন এবং আমরা দেখেছি ক্যারি, তারা দুজন আসলে ব্যাট করে যাচ্ছিলেন, তারা ক্রিজে ছিলেন, নকআউট ছিলেন। এই জায়গাটা বাংলাদেশের জন্য কিছুটা দুশ্চিন্তার ছিল যে যত দ্রুত সম্ভব তাদেরকে ফেরাতে হবে। এবং আমরা দেখেছি ইতোমধ্যেই আজকে কিন্তু ক্যামেরন গ্রিন তিনি 104-এর যে একটি নক তিনি কিন্তু খেলে ফেললেন। এই জায়গাতে যদি তারা আরও ক্রিজে থাকতেন তাহলে কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠত, কিন্তু সেই কাজটি আর হাসান মাহমুদ তিনি করতে দেননি। এবং তারপরে যদি বলি ক্রের কথা, অ্যালেক্স ক্রে, তিনি তাকে আসলে মেহেদী হাসান মিরাজ তাকে ফিরিয়ে দিয়েছেন, লিটন দাস তালুবন্দি করেছিলেন তাকে। এবং তারপরে আর একরকম বলা যায় যে কোনো ব্যাটারি অস্ট্রেলিয়ার আসলে আর থিতু হতে পারেননি ক্রিজে। আর বাংলাদেশের 4 দিনের মধ্যে যে টেস্ট জয়ের একটা ঐতিহাসিক ব্যাপার সেটি কিন্তু ঘটে গেছে। একটু বাংলাদেশ ইনিংসের ব্যাটারদের কথা, খুব বেশি সময় আসলে খেলতে হয়নি, খুব অল্প রানের একরকম বলা যায় লিড পেয়েছিল বাংলাদেশ, এবং খুব দারুণভাবে একটি উইকেটের পতনে কিন্তু সেই জয়ের দ্বার প্রান্তে চলে গেছে। এবং একটু আসতে চাই যে তাসকিন আহমেদ, তিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি উইকেট পেয়েছিলেন এই ইনিংসে, এবং হাসান মাহমুদ তিনি আজকেও 3টি উইকেট পেয়েছেন, 9টি কিন্তু তার ইতোমধ্যে উইকেট সংখ্যা। এবং দেখতে পাচ্ছি ইবাদত হোসেন তিনি একটি পেয়েছেন, এবং তাইজুল ইসলাম আমরা তাকে দেখতে পাচ্ছি একটি, এবং ইবাদত পাননি, দুঃখিত, এবং তাইজুলকে আমরা দেখতে পাচ্ছি একটি উইকেট, এবং মেহেদী হাসান মিরাজ তিনি 5টি উইকেট কিন্তু জয় করে নিয়েছে। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ডেফিনেটলি তাই মনে রাখবেন একরকম মিরাজ। তারপরে একটু কথা বলতে চাই যে বিশ্ব গণমাধ্যম আসলে বাংলাদেশের এই জয়কে নিয়ে কি বলছে একটু ছোট্ট করে যদি আলোচনা করি। আনন্দবাজার দাদারা একরকম বলা যায় বাংলাদেশের এই জয়কে মেনে নিতে চাচ্ছেন না। তারা বলছেন অসাধ্য বাংলাদেশের অসাধ্য সাধন, অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের বিরুদ্ধে প্রথম জয়, ক্রিকেটের অন্যতম বড় অঘটন। ব্যাপারটাকে তারা আসলে একরকম অঘটনই বলছে, যেটি বলছিলাম মেনে নিতে পারছেন না। এবং তারপরে বিগেস্ট আপসেট, যেটি এনডিটিভি তাদেরই একটি গণমাধ্যম, তারা বলছে বিগেস্ট আপসেট, ইম্বারেসিং, অস্ট্রেলিয়া গ্রেট স্টেয়ার ইনটু পেট কাম ইনসাইড আফটার বাংলাদেশ লস। তিনিও এখানে আমরা দেখতে পাচ্ছি যে পেট কামিন্সের দিকে, মানে অস্ট্রেলিয়া যে আসলে জিততে পারেনি সেই ইম্বারেসিং ব্যাপারটাই আসলে বলেছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি আসলে সেই বিষয়টা একরকম বলা হয়েছে। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যদি আল জাজিরার কথা বলি, সেই জায়গাতে বাংলাদেশ মেক হিস্ট্রি উইথ ফার্স্ট এভার
টেস্ট ক্রিকেট উইন ইন অস্ট্রেলিয়া সেটি বলা হয়েছে। এবং তারপরে রয়টার্সেও ব্রিলিয়ান্ট বাংলাদেশ ক্লেইমস ফার্স্ট টেস্ট উইন ইন অস্ট্রেলিয়া অ্যাজ গ্রিন টন ইন ভেইন। মোটামুটি বিশ্ব গণমাধ্যম এবং অস্ট্রেলিয়ার কথাটা দিয়ে শেষ করতে চাই। অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যম তারা বলছে বাংলাদেশ হ্যামার অস্ট্রেলিয়া টু মেক টেস্ট হিস্ট্রি ইন ডারউইন। বাংলাদেশ জিতে গেল, এই রকম প্রতিচ্ছবি আসলে গণমাধ্যমে কিন্তু উঠে এসেছে। এবং আপনাদেরকে গতকাল বলেছিলাম যে ফক্স নিউজ তারা কিছুটা বাংলাদেশকে আসলে একরকম সবসময় তুচ্ছ-তাচ্ছিল্য করে লিখে থাকে, তারা কিন্তু এরকম শিরোনাম করতে বাধ্য হয়েছে যে কোনো বড় ধরনের, গতকালকে তারা আসলে নিউজ করেছিল যদি বড় ধরনের অঘটন না হয় এই টেস্ট ম্যাচ কিন্তু বাংলাদেশে জিতবে। এবং আরও একবার বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে আজকের মতো এই আলোচনা শেষ করতে চাই।